আসসালামু আলাইকুম, সাদি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আজকে সর্ষে ইলিশ করে দেখাবো। এজন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। মাছটা মাখানো হয়ে গেছে। এভাবে মাছটা মেখে রাখলে লবণ হলুদ ভিতরে ঢুকে। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব এক সাইডে। আমি এখানে কালো সরষে নিয়েছি, এখানে দিয়ে দেবো সাদা সরষে, আর দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। এটা আমি ভালোভাবে ধুয়ে পেস্ট করে নেব। সরষে আর কাঁচামরিচটা পেস্ট করা হয়ে গেছে। আমি এখন এই উপকরণটা দিয়ে দেবো। যেহেতু মাছের মধ্যে আমি লবণ দিয়েছি, এই জন্য 1 চামচ দিলাম। স্বাদ অনুযায়ী আপনারাও দিয়ে নেবেন। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ একটু কম মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নেব, একটু একসঙ্গে মিশিয়ে নেব। প্যান বসিয়ে দিয়েছি, আমি 2টা পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। ইলিশ মাছ রান্নাটা আসলে সরিষার তেল দিয়ে বেশি স্বাদ হয়। পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। পেস্টে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সরিষা, সেটা দিয়ে দেব। এটা ভালোভাবে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব, যেন সরিষার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠছে। আমি দিয়ে দেবো একটু পানি, সামান্য পানি দেব। এই পানিটা দিয়ে মাছটা কষিয়ে নেব। মাছগুলো দিয়ে দেবো, আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দিয়েছি, এভাবে বসিয়ে দিচ্ছি মাছগুলো। এটা আমি এখন কষিয়ে নেব, ঢাকনা দিয়ে রাখবো। এখন মাছটা আমি উল্টে দেব। এখন এক পিঠ হয়ে গেছে, এক পিঠটা উল্টে দিচ্ছি। সবগুলো মাছের উল্টে দেব। মাছটা উল্টে দিয়ে আমি 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। ঢাকনা দিয়ে রাখলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এখন নামাবো, সার্ভ করে দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন, আমার কাছে মনে হয় সর্ষে ইলিশের একটু ঝোল ঝোল রাখলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোল রেখেছি। আমি আমাদেরকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আর আমি যেভাবে রান্না করছি, অবশ্যই আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন। আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিয়েছি। সর্ষে ইলিশ কিন্তু এভাবে রান্না করলে বেশি মজা হয়, খেতে কিন্তু অসাধারণ হয়, সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।